ও দয়াল কেমনে শোনাব কোরআন। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। ও দয়াল কেমনে শোনাব কোরআন। আমি হতে চাই, কোরআন শিক্ষা করে নাই, কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। ও দয়াল কেমনে শোনাব কোরআন। আল্লাহ তুমি দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পরে নাসর মেলাতে আসে নাসর গলাতে, পরে নাসর মেলাতে আসে নাসর গলাতে, কেমনে সুরে দিব টান। ও দয়াল কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। আমি রোজাদার হতে চাই, কোরআন শিক্ষা করে নাই, আমি নামাজি হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। ও দয়াল কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। ও দয়াল কেমনে সুরে দিব। জি জি জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও দয়াল কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, আমি আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করে নাই, কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। ও দয়াল কেমনে শোনাব কোরআন। আল্লাহ তোমার হাতে ধরে ছেড়ে দেব দুনিয়াদারি, মাওলা তোমার পায়ে পড়ে ছেড়ে দেব দুনিয়াদারে, যদি শিখিতে পারে কোরআন। ও দয়াল কেমনে শোনাব কোরআন। ও দয়াল কেমনে সুরে দিব টান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করলেন
কখন নাজিল করলেন? হাদিস বুখারী বলছি বন্ধু, হযরতে উমরের মতো একজন পণ্ডিত সাহাবী, এই হযরতে উমরের মতন একজন জ্ঞানী সাহাবী, জালিলুল কদর সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওগো আল্লাহ পাকের নবী, দয়ার নবী, এইরকম খোলামেলা হয়ে নারীরা চলে ফিরে বেড়ায়, রাস্তাতে, মাঠে, ময়দানে, যেখানে সেখানে যায়, কিন্তু নবীর বাড়িওয়ালে, নবীর বেটিরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এইরকম হয়ে বেড়ায়, এটা কিন্তু ভালো দেখায় না। অত বিশ্বনবী গো, এদের ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেন, আপনি এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেই। এইরকম হয়ে নবীর বাড়িওয়ালি, নবীর স্ত্রীরা এইরকম বেহায়ার মতো, বেলাল্লাজার মতন হয়ে এরা রাস্তাঘাটে, ময়দানে, যেখানে সেখানে বেপরদা হয়ে এরা যাবে, এটা কিন্তু মানাই না, ভালো লাগে না। অতএব আপনি কি করুন, এদের একটা ব্যবস্থা নেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের কথাটাকে এতটা ভালো লাগলো, আল্লাহকে এতটা ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন সূরা আহজাবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা, হে নবী আপনি বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার সন্তানদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, আপনি মুসলমান আওরাতদেরকে বলে দেন, মুসলমান নারীদেরকে বলে দেন, এরা যখন বাড়ি থেকে বের হবে, কোন জায়গাতে যাবে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার আগে তারা যত পর্দা করে নেয়, তারা যত হিজাব পরিধান করে নিয়ে বাড়ি থেকে বের যাতে না হয়। কথাটা হলো যে বাড়ি থেকে বের হতে গেলে তারা যত বরখাটা পরে নেয়, তারা যত ওড়নাটা পরে নেয়, এইরকম হয়ে তারা বাড়ি থেকে যত বের হয়, নচিত বেহায়ার মতো হয়ে তারা যাতে বাড়ি থেকে না বের হয়। জাহিলিয়াতের জামানার একটা কথা আপনাকে বলি, কি জাহিলিয়াতের জামানায় তারা তওফ করত, যেমন আমরা হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে আমরা তওফ করে, সেই রকম জাহিলিয়াতের জামানায় তারা কাবা শরীফকে তওফ করত। কিন্তু তাদের তওফের ভিতরে কেমন ছিল বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করবেন, কেমন ছিল, তারা উলঙ্গ হয়ে তওফ করত, উলঙ্গ হয়ে তওফ করত। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, কেন উলঙ্গ হয়ে তোমরা কি করো, তওফ করো, তারা এক বাক্যে উত্তর দিতেন, কি বলতেন? এই কাপড়টা পরে কত চুরি করেছি, কত অন্যায় কাজ করেছি, কত পাপের কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মাল আত্মসাৎ করেছি, কত জনের সঙ্গে ব্যভিচার করেছি, অনেক রকম গুনাহ করেছে। অতএব না 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 না, এই কাপড় পরে আমরা কোনো সময় তওফ করতে পারি না। এই কাপড় যদি পরিধান করে যদি তওফ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, আল্লাহ কবুল করবেন না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ওই জন্য আমরা কি করি, উলঙ্গ হয়ে তওফ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আইন দিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা শুনে নাও, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগের মেয়েদের মতো হয়ে তোমরা কি করো না, রাস্তা ময়দানে তোমরা বেড়াও না, উলঙ্গ হয়ে তোমরা খবরদার তোমরা বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন যে খবরদার আজ থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন কোরআনের ভিতরে, না খবরদার এইরকম ভাবে তোমরা এইরকম উলঙ্গ হয়ে কাজ করবে না। এরা তো উলঙ্গ হয়ে কাজ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বলে দিলেন, এই নারীকুল তোমরা শুনে নাও, তোমরা জাহিলিয়াতের এই বর্বরতার যুগের মতো হয়ে তোমরা কি করবে না, বেহায়ার মতো হয়ে তোমরা রাস্তা ঘাটে যেখানে সেখানে তোমরা ভিড় লাগাবে না, তোমরা কি করবে না,
পর্দা করে যদি কোথায় যেতে হয়, কোথায়? শ্বশুরের বাড়ি যেতে হয়, মায়ের বাড়ি যেতে হয়, বেটির বাড়ি যেতে হয়, ডাক্তারখানাতে যেতে হয়, ইমার্জেন্সি কোনো যদি কাজে তুমি ফেসে যাও, যেতেই হয়, তখন তুমি কি করে নেবে? সঙ্গে সঙ্গে হিজাব পরিধান করে নেবে, তুমি বরখাটা পরিধান করে নেবে, ওড়না দিয়ে মাথাটাকে ভালো করে ঢেকে নেবে, সারা শরীরটাকে ঢেকে নিয়ে তারপরে তখন বাড়ি থেকে বের হবে। নহলে কোশ্চেন কালে বের হওয়া যাবে না, যাবে না, যাবে না। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নেই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নেই। কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পরে কেউ দেখায়, যা বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নেই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে বাকি কিরণমালা, কিছু মেয়ে পোশাক পরে বাকি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, সেদিন শুধু কাঁদবে তুমি, করবে যে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নেই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হচ্ছে কিনা ভাই? এর পক্ষে একটা হাদিস শুনলেন। আমার নবী আপনার নবী দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, পুরুষ হোক কিংবা নারী হোক, যার ভিতরে হায়া আছে, আল হায়াউ মিনাল ঈমান, যেই লোকটা, যেই মহিলাটা, যেই পুরুষটার ভিতরে লজ্জা আছে রে, বুঝে নিতে হবে এই লোকটার ভিতরে ঈমান আছে। আর যার হৃদয়ের ভিতরে ঈমান আছে, এই হৃদয় আল্লাহর জাহান্নামে যাবে না। এর হৃদয়ে হলো কে? এই ঈমান তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। তাহলে যারা রাস্তাঘাটে মার্কেটে এখন পর্যন্ত ভিড় লাগিয়ে আছে, যেই নারীরা, যেই যুবকেরা, তাদের লজ্জা শরম আছে কি? আর যাদের লজ্জা শরম নাই, তাদের ঈমান নেই। আর যার ঈমান নেই, তার জন্য আল্লাহর জান্নাত নেই। একদম সহিহ হাদিস, ঝামেলা চুকে গেল। এবার কথা হলো যে আপনাকে বলছিলাম কি, এবার আপনি চলুন, আমাদের মা বোন তো সদ জীবিত মানুষের কাছে পর্দা করে না, কিন্তু সাহাবীদের কথা আপনাকে একটু হাদিস এবং কোরআন দিয়ে বুঝায় যে তিনারা কেমন ভাবে পর্দা করতেন, কিমা কেমন ভাবে মৃত মানুষ জীবিত মানুষের কাছে পর্দা করে। ও ভাইজান, ও বাপজান, আপনাদের সামনে আজকে আমার বক্তব্য হবে উভয় বক্তব্য, নারী বনাম পুরুষ, এবং পর্দাকে নিয়ে কিছু আলোচনা করব। কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে,
কোন কোন মহিলার উপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। প্রথম নম্বরে আলোচনা আপনাকে বলি আম্মা জান আয়েশার ব্যাপারে বলে, মা বোন ভালো করে শুনে নেবেন। আজকে দেখেন মরা বাড়িতে পুরুষ চাইতে নারীর সংখ্যা বেশি হয়ে যায়, ভিড় লাগিয়ে দেয়, কত 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 ভিড় লাগিয়ে দেয়। কিন্তু বন্ধুরে আপনি যদি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করেন, ও মা, ও দিদি, ও বোন, আপনি বলুন তো ওই যে মারা গেছে ওই পুরুষটা আপনার কে লাগলো? বলবে কেউ নয় রে বাবা, আমাদের গ্রামের সর্দার সাহেব, আমাদের গ্রামের মন্ডল সাহেব, আমাদের গ্রামের হাজি সাহেব মারা গেছে। তো যাই হোক, যে গেল, এটা তো বেগানা পুরুষ। ও মা বোন, তুমি দেখো, তুমি কোনো সময় তার মুখ দেখতে পাবে না। তার মুখ দেখা তোমার জন্য বৈধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেন। অত ও নারীকুল, তোমরা ভালো করে কান খুলে শুনে নাও। আজকে মা বোনকে দেখেন পর্দা করে না। আজকে মা বোনকে দেখেন যে মরা বাড়িতে এত হয়ে বেড় লাগিয়ে দেয়, কিন্তু আম্মা জান আয়েশার হাদিস কানা শুনে যান। আমার নবী, আপনার নবী, দুলহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলছেন? আম্মা জান আয়েশা তিনি বলেন যে যখন কি হলো, আমার নবী যেদিন মারা গেলেন সঙ্গে সঙ্গে আমার নবীকে আমার ঘরে দাফন করানো হলো। আম্মা জান আয়েশা বলছেন, ইনি কেমন মহিলা একটু আপনাকে বলছি। কেমন মহিলা আম্মা জান আয়েশা? ইনি একজন জান্নাতি মহিলা। কেমন ভাবে পর্দা করলেন? হাদিস বুখারী শরীফ থেকে বলছি আপনাকে। কোন গান বাজনার কথা, কোন নাভেল নাটকের কথা আপনাকে বলি না। যা কথা বলবো প্রমাণ দলিল দিয়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ। তো কথা হলো বাপজান, ভালো করে কান খুলে শুনবেন। তো আম্মা জান আয়েশা কেমন মহিলা? একদিনের ঘটনা, বিশ্বনবী বসে আছেন, হযরতে জিবরিল আমিন আসলেন। আসার পর কিছু আলোচনা হলো। বিশ্বনবীকে হযরতে জিবরিল বললেন, ওগো বিশ্বনবী, আপনি কি করেন? এই যে আপনার স্ত্রী হযরতে আয়েশা, ইনাকে আমার পক্ষ থেকে সালাম খানা বলে দেন, সালাম দিয়ে দেন। তাহলে জিবরিল যাকে সালাম দেন, তাহলে কত বড় দামি সম্মানী মহিলা। এবার আপনি চিন্তা করে দেখেছেন? শুধু তাই নয়, একদিনের কথা, হাদিস বুখারী শরীফ বন্ধ। হযরতে জিবরিল আমিন আসলেন, একটা রেশমের কাপড় নিয়ে আসলেন, একটা পাসপোর্ট সাইজের ছোট একটা কার্ডের সমান ওই রেশমের কাপড়ের ভিতরে ভরা আছে। বিশ্বনবীকে হযরতে জিবরিল আমিন বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি কাপড়ের ভাঁজটাকে খুলুন। বিশ্বনবী এবারে এক এক করতে করতে ভাঁজ করলো। খোলার পরে দেখছে যেন ওই রেশমের কাপড়ের ভেতরে যেন একটা পাসপোর্ট সাইডের একটা সুন্দর যুবতীর ছবি দেওয়া আছে। বিশ্বনবী জিবরিল বললেন, বিশ্বনবী জিবরিলকে বললেন, ওগো জিবরিল আমিন, আপনি বলুন আমার মতো বিশ্বনবীকে এই ছবি একজন মহিলার ছবি দেওয়া হলো, কারণটাকে কেন দেওয়া হলো? বিশ্বনবী হযরতে জিবরিল আমিন একটাই কথা বললেন, ওগো দয়ার নবী, আপনি শুনে নেন, এই যে আপনাকে যে ছবিটা দেওয়া হলো, এটা হলো একটা মহিলার ছবি, এটা হলো একটা যুবতীর ছবি আপনাকে দেওয়া হলো। আপনি কান করে শুনলেন, এটা হলো আপনার পৃথিবী জগতের স্ত্রী এবং আখিরাত জগতের স্ত্রী। তাহলে আয়েশার ব্যাপারে আপনি চিন্তা করে দেখুন বাবা জান, ভাই জান, আপনি একবার চিন্তা ভাবনা করুন যে হযরতে আয়েশার ব্যাপারে কোনো সন্দেহ আছে যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন একজন জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা? বুঝতে পারছেন তো? না আসতে বলবো বাবা? কথা বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে তো এবার কথা হলো যে আম্মা জান আয়েশা একজন জান্নাতি মহিলা, একদম হাদিস থেকে আপনাকে দলিল দিয়ে কথা বলছি। এবার আপনাকে বলি
কি কথা? একদিনের কথা হলো গে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার স্ত্রীরা তোমরা শোনো, আমার যে 9টা বাড়ি হয় 9টা স্ত্রী, এই 9টা স্ত্রীর ভেতরে হযরতে আম্মা জান আয়েশার ব্যাপারে নবী বললেন, কাফাজলিস সারিদে আলা সাইরে তম, কাফাজলিস সারিদে আলা সাইরে তম। হাদিস বুখারীর কথা বলছি বন্ধু, ইবারত বুখারীর, কাফাজলিস সারিদে আলা সাইরে তম, যে যতগুলো মদিনা মক্কার ভেতরে যে সারিদ খানা হয়, যেমন আমাদের দেশে সব থেকে সুস্বাদু খানা, সব থেকে ভালো মনে করে বিরিয়ানি মনে করে, পোলাও মনে করে, এইরকম আরব দেশের ভেতরে তারা সারিদ খানাটাকে উত্তম মনে করতেন। মানে কে গোশত আর রুটিকে মিক্সচার করে দিয়ে একসাথে যেটা তৈরি হবে তাকে বলা হয় সারিদ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সারিদ খানার মতো হলো আমার কাছে আয়েশা। আয়েশা হলো ওই সারিদ খানার মতো আমার কাছে। তাহলে এবার কথাটা হলো যে আয়েশার ব্যাপারের কথা যদি বলতে যাই অনেক হয়ে যাবে। তাহলে একজন বলতে চাইলাম কেন আপনাকে এতটি কথা বললাম, কারণ একটাই যে আম্মা জান আয়েশা একজন জান্নাতে মহিলা হয়ে কেমন ভাবে পর্দা করেছিলেন। ও মা বোন, ও মোহনপুর এলাকার মা বোন, আপনারা ভালো করে শুনবেন, আপনারা কর্ণপাত করে শুনবেন। কি কথা? আম্মা জান আয়েশা বলেন, যেই দিন আমার নবীকে, আমার স্বামীকে যেদিন কি করা হলো, আমার হুজরায় দাফন করা হলো, সেই দিন আমি বাবার বাড়ি চলে গেলাম। তারপরে কিছুদিন পর পর আমি কি করতাম, আসতাম বাড়ি থেকে, আমি হিজাব খানা লাগিয়ে নিতাম, সারাটা রাস্তা আসতাম, আর আসার পরে আমি যখন ঘরে প্রবেশ করে যেতাম, আমি হিজাবটাকে মাথা থেকে নামিয়ে নিতাম। তারপরে কিছুক্ষণ আমি দোয়া দরুদ করে আমি ওই ঘর থেকে আবার আমি বাবার বাড়ির দিকে চলে যেতাম। এই করে 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 কিছুদিন পরে ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওই ঘরে হযরতে আবু বকরকে নবীজির পাশেই তিনাকে দাফন করে দেওয়া হলো। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমি আবার বাড়ি থেকে হিজাবটাকে লাগাতাম, আর লাগার পরে আমি বাড়ি মানে আসতাম সারাটা রাস্তা, আবার যখন আমি ঘরে প্রবেশ করতাম আমি হিজাবটাকে খুলে দিতাম। কারণটা হলো এই তো আমার স্বামী আর এটা হলো আমার বাবা, ওতে বাপের কাছে বেটির কোনো পর্দা নাই, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে আমার হিজাব খানাকে খুলে দিতাম। এই করে করে যখন কিছুদিন পরে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, বন্ধু আমার লম্বা হাদিস আছে, সেই দিন উমর বলেছিলেন, তিনার বেটা আব্দুল্লাহকে ডেকে বলেছিলেন, ও বেটা রে তুমি একটু যাও, যাও রে বেটা যাও। কার কাছে? আম্মা জান আয়েশার কাছে যাও। আম্মা জান আয়েশা ওর ঘরের ভেতরে আর একখানা কবর হবে রে আমার জন্য রেখেছে, অতএব আম্মা জান আয়েশা যদি আমাকে জায়গাখানা দেয় তো আমি বিশ্ব নবীর কাছে আমি দাফন হতে চাই, আমি বিশ্ব নবীর পাশে শুয়ে থাকতে চাই। এই বলে আম্মা জান হযরতে উমর ফারুক পাঠালেন তাকে, তিনার ছেলে আব্দুল্লাহকে পাঠালেন, যাও, কিন্তু আব্দুল্লাহ তুমি এই কথাটা বলবে না বাবা, খবরদার। কি এই কথা কানা বলবে না যে খালিফা চেয়েছে, লা খালিফাতুল মুসলিমিন, এই কথাটা বলবে না যে উমর বলবে এই কথাটা যে উমর জায়গাখানা চেয়েছে, খালিফা চাইবেন চেয়েছে, এই কথাটা বলবে না। খালিফা মানে একটা বড় মানুষ, খালিফা মানে একটা পদকে যখন স্বীকার করে নেবে মানুষ, এত বড় সম্মানী লোক, এত বড় দামি লোক চেয়েছে, তো যাই হোক দামের কথা খানা খালিফা কথা কানা বলবে না। বেটা তুমি যাও,
যাই হোক বন্ধু, আবার হযরত আব্দুল্লাহ চলে গেলেন। যাওয়ার পর আম্মাজান আয়েশার কাছে জায়গাখানা চেলেলেন। আমার বাবা হযরত ওমর চেয়েছে। যাই হোক আম্মাজান আয়েশা চিন্তা ভাবনা করলেন, কি চিন্তা ভাবনা, যে পৃথিবী জগতে যতদিন আমার স্বামী ছিল রে, আমার স্বামী ছিল কে, আমার বাবা ছিল তার ডান হাত, আর হযরত ওমর ছিল বাম হাত। অতএব আখিরাত জগতে আমার স্বামীর আমার বাবা ডান হাত হয়ে থাকবে, আমার হযরত ওমর বাম হাত হয়ে থাকবে। অতএব আমি না হয় কোন মুসলমানদের কবরস্থানে আমাকে দাফন করে দেওয়া হবে। আমি হযরত আয়েশা তাকে জায়গাখানা দিয়ে দিলাম, ওয়াফ করে দিলাম। ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনবেন কি কথা। তারপরে হযরত ওমর বললেন, কি বললেন, বেটা আব্দুল্লাহ, আমি যখন মারা যাব বাবা রে, তুমি সঙ্গে সঙ্গে কি করবে, আমার লাশখানাকে ওই কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করার আগে আবার আম্মাজান আয়েশার কাছে যাবে, আবার পারমিশন নেবে। হতে পারে আম্মাজান আয়েশা দিতে চেয়েছিল, দ্বিতীয়বার নাও দিতে পারে। কিন্তু বন্ধু আমার, যেটাই হোক না কেন, এবার লম্বা হাদিস আছে, আপনাকে সংক্ষিপ্তে বলছি বাবা। এবার হযরত ওমরকে ওই জায়গায় দাফন করে দেওয়া হলো। হযরত ওমর বললেন কি, হযরত ওমরকে দাফন করে দেওয়ার পর আম্মাজান আয়েশা বলেন, আমি সেদিন কবর জিয়ারত করতে আসতাম, আর যখন ওই জায়গাতে দাফনা ওমরকে দাফন করে দেওয়া হলো, তখন আমি বাড়ি থেকে হিজাব লাগিয়ে আসতাম, আর ঘরে প্রবেশ করতাম। হিজাব আর আমি খুলতাম না। কেন আমি খুলতাম না? এই জন্য হযরত ওমর হলো একজন বেগানা পুরুষ, হযরত ওমর হলো একজন আজনাবী পুরুষ। অতএব ওমরের কাছে আমার পর্দা রয়েছে। অতএব না, আমি কোশ্চেন কালে আমি হিজাব খুলতে পারি না। এই বলে আম্মাজান আয়েশা কি করতেন, এখন থেকেই পর্দা করে যেতেন আসতেন। তো ও মোহনপুর এলাকার মা বোনদেরকে বলে, আম্মাজান আয়েশা যদি কবরের ভিতরের মানুষের কাছে পর্দা করে, হাদিস বুখারীর কথা বলছি আপনাকে, কোনো গাঁজাখড়ি কথা নয় বাবা। অতএব আম্মাজান আয়েশা যদি মৃত্যু মানুষ কবরস্থানে দাফন হয়ে যাওয়া মানুষের সামনে পর্দা করে, তো অত্র এলাকার মা বোন আপনারা কান করে শুনে নেবেন। তাহলে আপনারা কোন লাজে, কোন আশাতে, কোন ভরসাতে আপনি কি করেন, রাস্তা বেরিয়ে বেড়ান। কেন আপনি জাহিলিয়াতের যুগের প্রাচীন কালের মেয়েদের মতো হয়ে রাস্তায় বেহা হয়ে বেলল্লাজার মতো হয়ে আপনার রাস্তাতে ঘুরবে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবী পারমিশন দেয়নি। কিন্তু ভাইরা আমার, আর একখানা হাদিস আপনাদেরকে বলে, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم। কি বলছেন হাদিসের ভিতরে? হযরত আবু হুরায়রা হাদিসের রাবি, তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন কি, আমি বিশ্বনবী দুই শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আমি বিশ্বনবী দেখতে দুই চোখ দিয়ে দেখলাম না, তারা আল্লাহর জাহান্নামে যাবে রে, এরা আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু আমি বিশ্বনবী দেখলাম না। প্রথম শ্রেণীর মানুষ কারা? যে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা মানুষকে পিটবে, মারবে, প্রহার করবে। এটা হলো এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর হলো মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না। আমার নবী বললেন কি, ওই মহিলারা, যে মহিলারা কি করবে, কাপড় পরিধান করে থাকবে, তথাপি উলঙ্গ। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোন রাস্তায় নেমেছে।
নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোন বেহায়া হয়েছে। আরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, আরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি, আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। আর মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, কথা বলে কিনা ভাই বলেন, সত্য কথা না মিথ্যা কথা? আরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় টাকা গনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের মা বোন রাস্তায় নেমেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলছিলাম যে হাদিস, এই ব্যাপারে আপনাকে একটা হাদিস বলবো, এই গাজালটা কবিতাটার ছন্দে একটা হাদিস বলবো, কি এবার আপনি চলুন। যে স্বামী নিল মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, এটা একদম দায়ুস হয়ে গেল। আর দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম হারাম। তো কি বললেন বিশ্বনবী? বললেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না, এই মহিলা কাপড় পরিধান করে থাকবে, তথাপি মহিলাটা উলঙ্গ, কাপড় পরিধান করবে তথাপি উলঙ্গ, তাহলে কেমন কাপড় পরিধান করে থাকবে? একটিবার আপনি চিন্তা করে দেখেন। বিশ্বনবীর কথা আপনি আজকে 1450 বছর আগে আমার প্রিয় নবী বলে গেলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি পৃথিবী জগতে বেঁচে থাকো রে, তো তোমরা দেখতে পাবে আমি বিশ্বনবী কিন্তু দেখলাম না, কিন্তু হে আমার উম্মতিরা, তোমরা ভালো করে শুনে নেবেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। আর এরা উলঙ্গ, কাপড় পরিধান করে থাকবে তথাপি উলঙ্গ, আর এরা এত চুলের ডিজাইন করবে, চুলের খোপাটা বাঁধবে, ভেনিটা করবে, চুলের ডিজাইনটা এমন করবে যেমন আরব দেশে ভক্তি ওট থাকে রে, ওটটা চলতে গেলে কুইজখানা যেমন মানে ডানে বামে কাত হয়, হেলে দলে, সেই রকম মহিলার ওই চুলের বেনিটা এই দিকে হেলবে দলবে, এই করে করে তারা রাস্তা যাবে। আর তারা কি করবে রে? তারা কি করবে? পুরুষকে কি করবে? নিজের দিকে ধাপিত করবে, পুরুষেরাও তার দিকে ধাপিত হয়ে যাবে। এইরকম তারা কি করবে? কাজ করবে। এরা আল্লাহর জান্নাতে, ওদের জন্য বিশ্বনবী বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। শুধু তাই নয়, হে রাসূলের উম্মতেরা ভালো করে কান ধরে শুনে নেবেন, আমার নবী আরো বললেন কে জান্নাতেও যাবে না রে, যাবে না। জান্নাতের ঘ্রাণ, সুঘ্রাণ, সেন পর্যন্ত তারা জান্নাতের ভেতরে তারা পাবে না, পাবে না। কিন্তু বন্ধু আমার, অন্য হাদিসে ফের বর্ণনা করা আছে, আমার নবী দুলহে মদিনা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে জান্নাতের সেন কত দূর থেকে পাওয়া যায়, কত দূর থেকে পাওয়া যায় বাবা? তুই একটা মানুষের এক মাসের পথ যতটা দূরত্ব হয়, অতটা দূরত্ব থেকে জান্নাতের সেন পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক মাসের রাস্তা যতটা হয় ততটা দূর থেকে জান্নাতের সেন পাওয়া যায়। কিন্তু আমার নবী বলছেন ওই মহিলা আর ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না, আর জান্নাতের সেনটুকু তারা পাবে না। এবার আপনাকে বলে পর্দার কথা বলছি বন্ধু, আবার সময় ঘনিয়ে চলে আসছে, লম্বা হাদিস, লম্বা বিষয় রয়েছে, আপনার এটা 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। বিষয়টা আমার মতন ছোট আলেমকে হলেও, ছোট আলেম হলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে
যে বিষয়টা নিয়ে ধরেছি, কিন্তু বাবা সময় অল্প, তো অল্প সময়ের ভিতরে চটচট করে কোরআনের হাদিসটি বলে দিই আপনাকে। কি বুঝতে পারছেন তো বাবা আমার ভাষা? বিরক্ত লাগছে নাকি? নাহলে ছেড়ে দেবো, বক্তাটা কিন্তু বলবো। তো কথাটা হলো কর্ণপাত করে শোনেন। কি কথা? এবার কথা হলো যেই দিন, এবার আপনাকে বলতে চাইছিলাম যে মরা মানুষের কাছে আম্মাজান আয়েশা পর্দা করলেন। শুধু তাই নয়, শোনেন, আমাদের যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্দা করতে বলেন সেই জায়গায় পর্দা করে না। কিন্তু মা বোনকে দেখেন, আল্লাহ পাকের নবী, দয়ার নবী একদিন কি করলেন, ফজরের সালাত পড়ে নেওয়ার পর বেটি ফাতেমার বাড়ি যাচ্ছেন। যাই বিশ্বনবী পর যেতে আছে, আজকে গেল কালকে গেল, এইরকম ফজরের সালাত পড়ে একটু করে বিশ্বনবী বাড়ি বাড়ি একটু ঘুরতেন, যে বেটি কি করছে, কি খেলো, কি এমন আছে, একটু দেখার জন্য বিশ্বনবী যেতেন। একদিনের ঘটনা, হাজরাতে হুসাইন, হাজরাতে আল্লাহ পাকের নবী, দয়ার নবী ইমরান বিন হুসাইন একজন সাহাবীকে সঙ্গে নিয়ে বেটির বাড়ির দিকে বিশ্বনবী যাচ্ছেন। কে সঙ্গে আছেন? একজন বিশিষ্ট সাহাবী, তিনার নাম ইমরান বিন হুসাইনকে নিয়ে বিশ্বনবী যাচ্ছেন। তো এবার যাচ্ছেন, তো গেটের কাছে প্রবেশ করা, গেটের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী একটু মানে কি করলেন, বেটির নাম ধরে ডাকছেন, বেটি ফাতেমা বাড়িতে আছো বাবা, মা বাড়িতে আছো? বেটি আওয়াজ দিয়ে বলছেন, বাজান বাড়িতে আছে আব্বাজান, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, বাবা আপনি চলে আসুন চলে আসুন। কথা বলুন, বাপ বেটিতে পর্দা আছে? পর্দা আছে বাবা? বাপ বেটিতে পর্দা নেই। বিশ্বনবীকে ফাতেমা কি বললেন, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, বাবা আপনি চলে আসুন, আব্বাজান চলে আসুন। কিন্তু বিশ্বনবী বলছেন, বেটি রে, আমি তো তোমার বাবা এসেছে, আমি আখেরি পয়গম্বর, আমি চলে এসেছি, কিন্তু বাবা আমার সঙ্গে আর একজন আমার সাথে ইমরান বিন হুসাইন এসেছে, অতএব তাকে বাড়িতে ইজাজত যদি দাও বেটি, তাহলে আমি তাকে নিয়ে আসবো, আর ইজাজত না হলে আমি নিয়ে আসতে পারবো না। কিন্তু বন্ধু আমার ফাতেমা বললেন, আব্বা জান বাড়িতে কোনো পর্দার ব্যবস্থা নাই, অতএব আব্বা জান আপনার সঙ্গের সাথে ইমরান বিন হুসাইনকে বাইরে দাঁড় করে রেখে আসুন, আপনি চলে আসুন। বিশ্বনবী বলছেন, বেটি রে, এটা কেমন হতে পারে? না 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 না, আমি একজন সঙ্গের সাথীকে বাড়ির বাইরে দাঁড় করে রেখে তোমার সঙ্গে কথা বলবো, এটা আমি আখেরে পয়গম্বর, এটা আমি কোশ্চিন কালে করতে পারি না, পারে না, পারে না। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে, ও 10 মনটা হারে ফোন করতে সে থাকে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী, বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, বেটি এটা কোনদিন কালে আমি করতে পারি না। বিশ্বনবী কি করলেন, মাথার চাদর, মাথার কি করলেন, পাগড়ি কানাকে দিয়ে দিলেন, বেটি যাও এপার থেকে ওপার ঠেঙে দাও। দেওয়ার পরে বিশ্বনবী ইমরান বিন হুসাইনকে পর্দার আড়াল থেকে বাপ বেটিতে কথাবার্তা করে চলে গেল। এই কথা কানা কেন বললাম বাবা, ভালো করে শুনে নেবেন, কান করে শুনে নেবেন, মা বোন ভালো করে শুনবেন, যে যাদের জামানায় এমন একটা জামানা ছিল যে পর্দার কাপড় ছিল না, তথাপি তিনারা পর্দার কতটা গুরুত্ব বুঝেছিলেন। কিন্তু মা বোন আমাদের কাছে পর্দা আছে রে,
আমাদের কাছে কাপড় আছে, কিন্তু তথাপি পর্দা জুটছে না। কারণটা হলো পর্দা কোথায় চলে গেছে? আজকে দেখেন গেটের সামনে পর্দা ঝুলছে, আজকে পর্দা ঝুলছে জানালাতে জানালাতে, আজকে পর্দা ঝুলছে শোকেসের উপরে, আজকে পর্দা ঝুলছে আপনার কিনা টিভির উপরে, সিডির উপরে আপনার পর্দা ঝুলছে। পর্দা মা বোনের পর্দা কোথায় চলে গেল? তো সিডির কাছে চলে গেল, জানালার কাছে চলে গেল, গেটের কাছে চলে গেল। আজকে দেখেন এই মা বোন জাহান্নাম যাবে না তো কোন মা বোন জাহান্নাম যাবে? কথা বুঝতে পারছেন বাবা? কথাটা হলো যে জামানায় এত অভাব পর্দা। এবার আপনাকে একটা কথা বলি, আর কি হাদিস বলছি কি, যে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করে দেখবেন যে কেমন মুহাজির আনসার মেয়েদের ভেতরে তারা যখনই একটা কথা শুনতো কোরআনের আয়াত, প্র্যাকটিক্যালি সঙ্গে সঙ্গে আমল চালু করে দিত, কেমন প্রতিযোগিতা শুরু করে দিত, কেমন ভাবে শুরু করতো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এই আয়াতখানা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, তোমার বেটি ভাতিজি যখন যুবতী হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিও ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন সঙ্গে সঙ্গে বুকের উপরে চাদর চাপিয়ে নেয়, তারা যেন ওড়না চাপিয়ে নেয়, মাথা থেকে পা পর্যন্ত তারা যাতে ঢেকে নেয়, পর্দা ছাড়া তারা বাইরে যাতে কোশ্চিন কালে বের না হয়। এই কথা কানে যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন বন্ধু, আনসার মেয়েদের কথা বলা হয়েছে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আনসার মেয়েদের উপরে, প্রথম শ্রেণী মুহাজির মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করো, রহম বর্ষণ করো। কেন রে কেন রে? যখন আল্লাহর একটা কথা শুনলো, আল্লাহর একটা কথা আইনের কথা শুনলো, কোরআনের আয়াত শুনলো, তখন তারা কি করলো? সঙ্গে সঙ্গে তারা চাদরখানাকে দুই টুকরো করে নিল, দুই টুকরো ছিঁড়ে নিল, ছিঁড়ে নিয়ে তারা এক টুকরো দিয়ে কি করলো? মাথার উপরে চাপিয়ে নিল, আর এক টুকরো দিয়ে তারা শরীরকে আবৃত করে নিল। তারা তারা সঙ্গে সঙ্গে এই কাজ চালু করলো। তো আম্মা জান আয়েশা বলেন ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ দয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন রহম বর্ষণ করুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কথাটা হলো পর্দাকে নিয়ে আলোচনা করতে গেলে আরো কিছুক্ষণ সময়। আরেকটা কথা আপনাকে বলি কি, এটাও হাদিস একদম সুনানে আহমদের ভিতরে হাদিস খানা এসেছে, মুসনাদ আহমদের ভিতরে হাদিস, সহিহ হাদিস। আপনাকে একটু ছোট করে বলি কি, আপনাকে বলে বদরের প্রান্তে কতজন, উহুদের প্রান্তে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন জানা আছে বাবা? বলুন তো, কথা বলুন, কতজন জানেন না? মনে রাখবেন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তার ভিতরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? শাহাদাত বরণ করেছিলেন। হযরতে হামজার নিজের বোন আব্দুল মুত্তালিবের বেটি হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি তিনার ভাইয়ের শাহাদাতের কথা শুনে তিনি লাশ দেখার জন্য চলে যায়। কিন্তু ভাইরা আমার, বিশ্বনবী এই কথা জানতে পারলেন, জানার পর বলছেন বেটিরে তুমি একটা কথা শোনো, তুমি কি করো? হযরতে আল্লাহ পাকের নবী দয়ার নবী কাকে বললেন? হযরতে জুবাইরকে বললেন, ও জুবাইর তুমি যাও তোমার মা সাফিয়াকে বলে দাও যে খবরদার উহুদের প্রান্তে যাতে না যায়। কারণটা হলো তোমার মা মুখ দেখবে কার? ভাইয়ের, ভাইয়ের মুখ দেখবে, আমির হামজার মুখ দেখবে। দেখা যায় যাচ্ছে ভাই বোনের সামনে কোনো পর্দা নাই, কিন্তু আরো 69 জন বেগানা পুরুষ ওই উহুদের প্রান্তে শহীদ শাহাদাত বরণ করে পড়ে আছে। ইয়াদের মুখ দেখা বৈধ নয়, বৈধ নয়। অতএব যাবে না, যাবে না। অতএব ও জুবাইর তুমি তোমার মাকে বারণ করে দাও, নিষেধ করে দাও। কিন্তু বন্ধু ঘটনাটা ঘটলো কি,
এবার জুবাইর চলে গেলেন, যাওয়ার পর মাকে বলছেন, মা সামনে, মায়ের সামনে দাঁড়িয়ে বলছেন, মা তুমি উহুদের মাঠে যাবেন না, কোশ্চিন কালে যাওয়া যাবে না, যাবে না। বেটাকে এবার বলছে ইলাইক হটো বলে হযরত সাফিয়াও হটিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু বাপজান ভাইজান কি হলো, যখন জুবাইর বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ও আম্মা জান আমি জুবাইর এই কথা বলি না, এটা কথাটা কার, এটা হলো না রাসূলুল্লাহ, এটা আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিষেধ করেছেন, অতএব আপনি যাবেন না। হযরতে সাফিয়া কি করলেন, ওই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন, আর এক পা যেন আগে বাড়লেন না, এক পা আগে বাড়লেন না। কারণ কি, একদম রসুলের কথা, যখন রসুলের কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ব্যক্ত করা, হযরতে জুবাইর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেছে। বেটা দয়ার নবী মানা করেছেন। হ্যাঁ, কারণটা হলো কি, আপনাকে কারণ বলতে গেলে অনেকক্ষণ টাইমের দরকার বাপজান ভাইজান, কিন্তু এবার দেখেন যে ও মা বোন, যে একজন ভাইয়ের লাশ পড়ে আছে রে, তথাপি দয়ার নবী পারমিশন দিলেও না, কিন্তু আপনার গ্রামের হাজী সাহেব মারা গেল, এ তো আপনার ভাই হবে না, এ তো আপনার চাচা হবে না, এই তো আপনার মামা হবে না, এই তো আপনার নানা হবে না, কেউ হবে না, তথাপি আপনি কেন আপনি লাশ দেখতে যান? আপনার জন্য বৈধ নয়, আপনি যেতে পাবেন না। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাই তো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাই তো থার্মোমিটার। বউলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকা বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলায়েন, এখনই করতে হবে সিজার, রোগে এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি। তো যাই হোক, দীর্ঘ অনেকক্ষণ সময়ের দরকার বাপ, চটচট করে আপনাদেরকে বললাম, কিছু কথা ছাড়লাম, কিছু কথা নিলাম। এবার একটা হাদিস বলবো, যে কিছু কিছু মহিলার উপরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কোন মহিলা? হাদিস বুখারীর কথা বলছি আপনাকে, একদম সহিহ বুখারী। কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একদিন মহিলাদের কাছে ওয়াজ করতে করতে বলছেন, ও অমুক অমুক মহিলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, বিশ্বনবী লানত করেছেন। কোন মহিলা? যে মহিলারা চোখের ওপর বাবা আপনার বেটি, আপনার ভাতিজি, আপনার পতিন, আপনার লাতিন তারাই তো করে, তো এই মহিলাদের উপরে বিশ্বনবী লানত করেছেন। আর কোন মহিলা? যেই মহিলারা কি করলো, ওই কি করলো, চুলে চুলে জোর দিল, দেয় কি দেয় না? চুলে চুলে জোর দিল, এই মহিলাদের উপরে বিশ্বনবী লানত করেছেন। আর কোন মহিলা? যেই মহিলারা নিজের দাঁতগুলোকে করত দিয়ে রেত দিয়ে কি করলো, ডিজাইন বানালো, সরু সরু দাঁতগুলোকে, আপনার চ্যাপটা চ্যাপটা দাঁতগুলো সরু সরু করলো, ওই মহিলাদের উপরে লানত করেছেন বিশ্বনবী। যেই মহিলারা কিছু গুদানে করলো এবং যার কাছে করিয়ে নিল, যে করলো, উভয়ে
এর উপরে আল্লাহ পাকের নবী দয়ার নবী কি করলেন লানত করেছেন এই কথা যখন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ মহিলাদের কাছে ওয়াজ করতে করতে বলছেন এমতো অবস্থায় একজন মহিলা কি করেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে হাঁটতে হাঁটতে এসে থমকে দাঁড়ালেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি যে কথাটা বক্তব্যটা দিলেন মানুষের সামনে এটা আমি কোশ্চেন কালে শুনি নাই আমি আল্লাহর সারাটা কোরআন পড়ে রেখেছি কিন্তু এই কথা আল্লাহর কোরআনের ভিতরে আমি কোনো জায়গায় পাইনি অতএব আমি মানছি না মানবো না এই কথাটা কে বলছেন ওই মহিলা বলছেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ও মহিলা তুমি শুনে নাও যদি আল্লাহর কোরআন তুমি পড়ে থাকো নিশ্চিত তুমি পেয়ে যাবে কোনো চিন্তা ভাবনা নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলছেন কোরআনের আয়াতখানা কি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও সারা পৃথিবীর মানুষ রে ও রাসূলের উম্মতিরা তোমরা ভালো করে শুনে নাও তোমাদের রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও আর তোমাদের রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করে নাও এই কথাটা কে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ও মহিলা তুমি কি আল্লাহর এই কোরআন পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের ভিতরে এই কথা বলেন তখন বুড়ি বলছে হ্যাঁ ও আব্দুল্লাহ ইবনে মাসউদ হ্যাঁ পড়েছে ও অতএব তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আল্লাহর রাসূল কি লানত করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন জি মহিলা আল্লাহ পাকের নবী লানত করেছে তবে এবার তারপরে তখন কি বলছেন যে তাহলে তোমার বাড়ি ওলি কেন করে বুঝতে পারেন আমি ওয়াজ করে যাচ্ছি মোহনপুরের এলাকার মা বোনকে পর্দার কথা বললাম আমার বাড়ি ওলি যদি পর্দা না করে তো আপনি কি বলবেন এলাকার মা বোন কি বলেন আরে মৌলবীর বহু গালা তো পর্দা করে না মৌলবীর স্ত্রী তো পর্দা করে না তো আমরাকে ফের বড় বড় ভাষণ দিয়ে বেড়াইছে বলবে কি বলবে না তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন আপনার বাড়ি ওয়ালি কেন এই কাজ করে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বোন শোনো যদি আমার বাড়ি ওয়ালি করে থাকে তো নিশ্চিত আমার বাড়ি ওয়ালিকে আমি তালাক দিয়ে দেব যদি করে এখন বর্তমান ভবিষ্যৎ নয় বর্তমান যদি করে আমি তালাক দিয়ে দেব এবার ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর কাছে গিয়ে বলছে বোন তো তোমরা তো করছিলে তাহলে বলো তখন ওই বোন বলছে যে ঠিক আছে এককালে আমরা করছিলাম কিন্তু যেই দিন থেকে বিশ্ব নবী এইগুলোর প্রতি লানত করেছে সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছি করি না এই কথাটা কে বললেন যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি ওয়ালি বললেন তখন ওই মহিলা চলে আসেন তাহলে ও মা বোন আজ থেকে যদি তো আপনারা চুলে জোর দেন আপনারা ভুরুগুলোকে ডিজাইন করেন গুদানি করেন এগুলো আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন অতএব আপনি করবেন না যারা লানত প্রাপ্ত মেয়ে ছেলে যারা লানত প্রাপ্ত বেটি বেড়ামি পুরুষ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নির্ধারণ করে দিয়েছে তাদের জন্য জান্নাত হারাম 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 যাই হোক কথাটা হলো আল্লাহ মা করবো না বাপ তো কথাটা হলো এবার একজন এখানকার ভিতরে কে এমন আছেন যে কথাটা হলো একজনের কথা বলবো না কোরআন কয় পাররা 30 পাররা নাকি বাবা তো কথাটা হলো এখানের ভিতরে আমি 30 জন যুবককে দেখতে চাই এখানে যে কিরকম কি আছে তো কথাটা হলো 30 জন যুবককে দেখতে চাই কে এমন আছেন যে বিশাল মসজিদ আপনাদের খুব সুন্দর দেখলাম দোতলা মসজিদ তো কোন বাবা এমন ভাই আছেন যে আমাকে 30 জন যুবক কথাটা হলো যে আছেন মাত্র 1000 টাকা করে 30 জন দেন তো উঠেন তো লিল্লাহে তাকবীর দিয়ে উঠেন তো 1000 টাকা করে তারপর আমার পরের বক্তা যে আসবে সে কালেকশন করবে আমাকে কিন্তু কালেকশনের জন্য ইঙ্গিত করা হয়নি এখন বললেন তো আমি কিছুটা করব বুঝতে পারলেন 5 মিনিটের জন্য তো বাবা দেন তো আপনারা উঠে পালাবেন না কেন বেশি আপনাদের কাছে চাইনি মাত্র কোরআন 30 পারা কোরআনের জন্য 1000 টাকা করে আপনাদেরকে চেয়েছি কেউ যদি আপনাকে বলে যে কোরআন মিশাতে এসেছে কোরআনকে পুড়াতে এসেছে কোরআনকে মিশিয়ে দিবে জ্বালিয়ে দিবে শেষ করে দিবে তাহলে আপনি কি দিতে চাইবেন এখন টাকা দিতে চাইবেন না জান আপনি জান দিতে চাইবেন তো আপনার কাছে আজকে জান চাইনি এখনো সময় আসেনি তাহলে কথাটা হলো মাত্র 1000 টাকা করে একটা পাররার জন্য আপনারা দাঁড় হন তো লিল্লাহে তাকবীর বলে দাঁড় হন তো লিল্লাহে তাকবীর উঠেন তো আপন মানুষ চেনা বড় দায়
রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে নাম কি দাদা শাহিদুর রহমান বান্দা তোমার ফির ছিল এখানেতে 1000 টাকা দিল আল্লাহ মসজিদের জন্যতে ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর দীর্ঘজীবী করে রাখো বান্দাকে তোমার আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাত্র আর 29 জন আছেন আসেন বাপ একে একে চলে আসেন আইরে আয় পাপের রোগী কে করি বিপান আইরে আয় পাপের রোগী কে করি বিপান আইরে আয় পাপে রোগী কে করি বিপান ওষুধ মোরা ডিসপেন্সারে আল্লাহর পবিত্র কোরআন কে করি বিপান বুঝতে পারলেন যত কিছু এই কোরআন থেকে আপনি ফোন দেন তো আপনার সেফা হবে না হবে না তাহলে আজকে 1000 টাকা চেয়েছি বেশি চাইনি বাবা উঠেন উঠেন দেন আপনারা 1000 টাকা দেন আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় নাম কি দাদা নাম কি আপনার কামরুল হোসেন বান্দা তোমার ছিল এখানেতে বাবার জন্য বাবা মারা গেছে তিনার জন্য 1000 মা মারা গেছে মায়ের জন্য 1000 টাকা আল্লাহ দান করেছে এই দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উঠেন না গো দাদা উঠেন দেন আর 28 জন আছেন আপনারা দেন মাত্র 5টা মিনিট বেশি আপনাদের কাছে সময় নেব না 5টা মিনিটের জন্য আপনারা দেন দেন আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় কত 1000 টাকার কোটা আছে আরেকজন বাবা আমার ছিল এখানেতে 500 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে যে উদ্দেশ্য যে নিয়ত করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওহে বাড়ি দোয়া করি করে মোরা বানা মাফ করে দাও খোদা জীবনের গোনা আত্মীয় স্বজন যারা নাই বর্তমান নীরব নগরে সে করেছে গমন হাইরে দুরন্ত দেখ আসিলি কোথায় মা বাপের কোল খালি কলি সর্বদাই অহরহ বাস ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় এই বিপদ হতে খোদা বাঁচা বড় দায় তাই দোয়া করি খোদা তোমারও কাছেতে বাঁচাইয়া নিও মামলা অ্যাক্সিডেন্ট হতে আমিন আমিন সুম্মা আমিন আরেকজন বাবা আমার ছিল এখানেতে 1000 টাকা দিল আল্লাহ মসজিদের জন্যতে যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওহে বাড়ি দোয়া করি করে মোরা বানা মাফ করে দাও খোদা জীবনের গুনাহ আমিন আমিন সুম্মা আমিন হে ভাবক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা কয় স্বাধীন হলাম পুরুষের আর দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় হে ভাবক ভেবে দেখো বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় কই গো বাবা আসেন 27 জন আর আছে 3 জন হয়েছে নাকি মালানো 3 জন হয়েছে না আর আসেন 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 আপনাদের বক্তা সাহেব চলে আসেন আসেন উঠেন মাত্র 1000 টাকা করে চেয়েছি বেশি চাইনি আপনারা উঠেন দেবেন তো ওই বক্তার হাতে হয়তো আপনাদের মোটা অঙ্কের টাকা দেবেন কিন্তু আপনি আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে চেয়েছি আর যে ভাইরা 100 250 যা দিবেন আপনারা আসেন একটু আসেন আপনারা দিয়ে যান উঠেন উঠেন আপনারা উঠেন একটু দেন কোন দেশের মেয়ের তুই কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আবু তাহের বান্দা ফের তোমার ছিল এখানেতে 1000 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে যে উদ্দেশ্য যে নিয়তে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন আমিন সুম্মা আমিন 1000 পারবেন না
তো যাই হোক, আরেকজন বাবা আমার ছিল এখানেতে 500 টাকা দিল আলো তোমার রাহেতে, যে উদ্দেশ্য যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন সুম্মা আমিন। কোন দেশের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিঘায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন বাপ, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। আরেকজন যুবক ছিল এখানেতে 500 টাকা দিল আলো তোমার রাহেতে, যে উদ্দেশ্যে জেনিয়াতে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন সুম্মা আমিন। দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে 64 জেলাতে, সেই আগুনে বুঝে সোজে, ওই আগুনে বুঝে সোজে দিও না যুবক ঝাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। আর কথা বলবো না, তো যাই হোক, তো আমার আপনাদের